ওয়েলকাম টু আরএম বায়োলজি। জেনপাস ইউজি কাউন্সেলিং রিলেটেড একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে তোমরা বেশ কিছু তথ্য পাবে। তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এনসিএল সার্টিফিকেট অফিসের জন্য লাগবে কিনা, আর তোমরা প্রত্যেকেই লক্ষ্য করে দেখবে তোমাদের যে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বিপিটি কোর্সের উল্লেখ নেই। তার মানে কি বিপিটি জেনপাস থেকে বাদ চলে গেল? সব কিছু তথ্য পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। থ্রু আউট দ্য কোর্স আমি তোমাদের সঙ্গে থাকবো, পুরো জেনপাস ইউজির কাউন্সিলিং পর্যন্ত। দেখো, সব থেকে প্রথম এই সার্টিফিকেটটা করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা ডোমিসাইল সার্টিফিকেটের টাইপ 1 বলতে পারো। এটা ডোমিসাইল সার্টিফিকেটের টাইপ 1, অর্থাৎ কি লেখা আছে দেখো, প্রোফর্মা A1 লেখা আছে। এই প্রোফর্মাটাতে কি বলা হচ্ছে, রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 ইয়ার্স। এই পার্টিকুলার যে সার্টিফিকেটটা আছে এখানে দেখো নির্দিষ্টভাবে কি কি দেয়া আছে, সার্টিফাইড দ্যাট সন অ্যান্ড ডটার, এইসব জিনিসগুলো তোমাকে পূরণ করতে হবে। এখানে একটা ছবি দিতে হবে, এখানে তোমাকে একটা সিগনেচার করতে হবে। আর এই পার্টিকুলার জায়গাটা মানে এইগুলো পুরোটা, এইটা পুরোটা, এটা যে অথরিটি তোমাকে এই সার্টিফিকেটটা দিচ্ছে তাদের। তো আমরা দেখে নি আর কি কি সার্টিফিকেট লাগছে। এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2। এই ডোমিসাইলটাও তোমরা ব্যবহার করতে পারো, এই ডোমিসাইলটাও তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু যারা 10+2 যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের হেড স্যার করলেই কিন্তু হয়ে যাবে। তুলনামূলকভাবে এই ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নেওয়া অত্যন্ত ইজি, এই ডোমিসাইলটা বানিয়ে নেওয়া অত্যন্ত ইজি। এই ডোমিসাইলটা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো, 2024-এ উচ্চ মাধ্যমিক এবং 2023-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা এটা বানিয়ে নিতে পারবে। কিন্তু এরপর থেকে অর্থাৎ 2022-এ বা 2020-তে বা 2019-এ অনেক রিপিটার ক্যান্ডিডেট থাকে, তাদের অনেক সময় এই সার্টিফিকেটটা কিন্তু স্কুল থেকে দিতে চায় না। পরবর্তীতে এটা হচ্ছে টাইপ 3। এই যে টাইপটা, এই টাইপ 3-তে এটা বেসিক্যালি যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বসবাস করে না কিন্তু তার বাবা কিংবা মা এখানে বসবাস করে, তাদের জন্য এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফর্মা বি। এবারে আমরা এই তিনটে ইসিং অথরিটি দেখে নেব। দেখো, ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাট ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেবল প্রোফর্মা অফ সার্টিফিকেট। Only those candidates will be treated as domicile of West Bengal who are either, এই পার্টিকুলার জায়গাটা দেওয়া আছে দুটো টাইপ যদি তোমরা দেখতে পেলে, ঠিক আছে, এ আর বি দেওয়া আছে। একটা ক্যান্ডিডেটদের জন্য, ক্যান্ডিডেটদের একটা টাইপের, সেটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। আর যেটা ক্যান্ডিডেট নয়, বাবা মা, তাদের জন্য একটাই বি। এবার দেখো কি বলা হচ্ছে, ইন কেস অফ বি মানে এইটা পার্টিকুলার জায়গার ক্ষেত্রে, a certificate is to be obtained pro forma B or the certificate has to be produced in original any two of voter ID card, Aadhaar card, passport, ration card belonging to his or her parents। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা pro forma B তোমরা সাবমিট করবে, তার সাথে এই যে আইডেন্টি প্রুফ গুলো আছে তোমার বাবা কিংবা মার, যার থ্রুতে তুমি করতে চাইছো, সেগুলোর মধ্যে যে কোনো দুটো কিন্তু তোমাকে কাউন্সেলিং এর সময় নিয়ে যেতে হবে। Proforma A1 and B are the certified by government official as detailed below, আমি পরে বলছি। এবং A2টা কাদের কাছ থেকে করতে পারবে, head of the institution where the from candidate passed appearing 10+2 examination in the year 2024। যেটা আমি আগে স্লাইডেই বললাম, যারা এইচএস 2024-এ পাস করো তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, অনেক ক্ষেত্রে 2023 যারা পাস করো তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয়, বেসিক্যালি এটা 2024-এর জন্য। এবার পার্টিকুলার এইটা জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট না প্রডিউস করতে পারো, তাহলে কি বলা হচ্ছে, ইফ ডিউরিং কাউন্সেলিং SC, ST, OBC A, OBC B, PWD candidate cannot produce required domicile certificate, they can produce upload their category certificate in lieu of the domicile certificate, but in case if the category certificate is rejected during verification, their domicile status also converted to non West Bengal। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ডোমিসাইল কোনো কারণে করে উঠতে পারলে না কাউন্সেলিং পর্যন্ত, তাদের যদি কাস্ট থাকে, জেনারেলদের জন্য, জেনারেলদের ডোমিসাইল মাস্ট,
কাস্ট ক্যাটাগরি যাদের আছে তাদের যদি কোনোভাবে ডোমিসাইল না করতে পারো, তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ডোমিসাইল হিসেবে কাজ করতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। আবার যদি আমরা অথরিটি গুলো দেখে নিই, A1 আর বির ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা কিন্তু পঞ্চায়েত এরিয়াতে এদের প্রত্যেককে তোমরা পেয়ে যাবে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট, judicial magistrate of any rank or position in the concerned district or metropolitan locality, or honorable high court at Calcutta or honorable supreme court of India. কর্পোরেশন এরিয়ার জন্য কমিশনার করতে পারবে, অ্যাডিশনাল কমিশনার করতে পারবে, জয়েন্ট কমিশনার করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি or above in the secretariat of government of West Bengal including GTA or central government, deputy director of the above or above in the directorate of government of West Bengal or central government, collector of Kolkata, stamp and revenue located, এই পার্টিকুলার ঠিকানা দেয়া আছে। এতগুলো অথরিটির কাছ থেকে তুমি কিন্তু পার্টিকুলার A1 বা বিটা কালেক্ট করতে পারো। এবার এদের কাছ থেকে A1 বা বিটা কালেক্ট করতে গেলে তোমাকে সব থেকে প্রথম কি করতে হবে, আমি এই স্লাইডেই লিখে দিচ্ছি। এই বিটা কালেক্ট, বি বা A1 যে কোনো একটা তোমাকে কালেক্ট করতে গেলে ওই ইসিম অথরিটি থেকে তোমাকে আগে একটা ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল আছে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমাকে আগে একটা নিজের নামে ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে। ই ডিস্ট্রিক্টে লোকাল ডোমিসাইল সার্টিফিকেট, সেই লোকাল ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হওয়ার পর তবেই ওরা কিন্তু এই প্রোফর্মাতে সাইন করবে, তার আগে সাইন করবে না। তো এগুলো তোমরা করে রাখো, মোটামুটি তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এগুলো তোমরা অবশ্যই করে কিন্তু করিয়ে নাও। এরপরে যদি আমরা দেখি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইনফরমেশন বুলেটিনে কিন্তু দেয়া আছে। সেই ইনফরমেশন বুলেটিনে দেখো প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, আর এই মেডিকেল সার্টিফিকেটটা একমাত্র দিতে পারবে এমবিবিএস ডাক্তার দিতে পারবে, যার আইএনসি বা বলতে পারো, আচ্ছা আইএনসি বলছি, এটা এমসিআই বা ডাব্লিউবিএমসি, এই দুটোর রেজিস্টার যে সমস্ত এমবিবিএস ডাক্তার, তারাই কিন্তু এই মেডিকেল প্রোফর্মাটা একমাত্র তোমাকে দিতে পারবে। সব থেকে প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে দেখো সেখানে ক্যান্ডিডেট নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এটা তোমার পার্সোনাল ইনফরমেশন। এই পার্টিকুলার একটা জায়গায় তোমাকে একটা ফটো দিতে হবে, সেই ফটোতে যিনি তোমাকে সার্টিফিকেটটি দিচ্ছেন, যে ডাক্তারবাবু বা যে মেডিকেল অফিসার, তার কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হবে, এই ফটোতে তোমার অ্যাটেস্টেড হতেই হবে। এইগুলো আছে। তারপরে আছে বিতে দেখো হিস্ট্রি অফ ইলনেস, এটা ডাক্তারবাবুরা জানেন, তোমাকে জিজ্ঞেস করবে। তারপরে দেখো ফিজিক্যাল এক্সামিনেশন, হাইট, ফিজিক্যাল বিল্ড, ডিফর্মিটি, পোস্টার অ্যান্ড গেইট, তারপরে কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, টিথ অ্যান্ড গাম, হিয়ারিং, মেন্টাল অল্টারনেস, ব্লাড প্রেশার, পালস অ্যান্ড রেসপিরেশন, ইউরিন টেস্ট ফর অ্যালবুমিন অ্যান্ড সুগার, ব্লাড টেস্টের জন্য এতগুলো, টিসি, ডিসি, ইএসআর, এইচবি পার্সেন্ট মানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, ভিশন, হার্ট, লাং, অ্যাবডোমেন, মেনস্ট্রুয়াল হিস্ট্রি। আর তারপরে দেখো একটা ডিক্লারেশন আছে। এবারে তারপরে এগুলো ডাক্তারবাবুরা লিখে দেবেন, এখানে ডাক্তারবাবু সই করবেন, এখানে যে ক্যান্ডিডেট সে সই করবে, দেখো ডাক্তারবাবুর নাম, ডিগ্রি, রেজিস্ট্রেশন নাম্বার, অফিসিয়াল সিল, এই জিনিসপত্রগুলো কিন্তু লাগছে। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের প্রয়োজন, এটা তোমরা করে নিতে পারো। যে কোনো গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলে তোমাদের কিন্তু সুবিধা হবে। একটা তোমরা আউটডোরের কার্ড করে নেবে, আউটডোর যে বসে, ঠিক আছে, আউটডোরের একটা কার্ড করে নিলে তুমি ভিশন, তারপরে তোমার যতগুলো যাবতীয় যে যেখানে যে চেকিং পার্টগুলো আছে সবগুলো, ওখান থেকে হিয়ারিং সবগুলো করে নিতে পারবে। সেগুলো করে নেওয়ার পর ডাক্তারবাবু শুধু তোমাকে স্ট্যাম্প করে দেবে, তুমি গভর্নমেন্ট হসপিটাল থেকে খুব সহজেই বের করে নিতে পারো। বা যদি তোমার কোনো ফ্যামিলি ফিজিশিয়ান থাকে যা রেজিস্টার্ড হয়ে আছেন, যিনি রেজিস্টার নাম্বার, তার কাছ থেকে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রাইভেট ডাক্তার হলেও হবে, তার রেজিস্টার নাম্বার থাকবে, হয়ে যাবে, অসুবিধা নেই। এবারে যেটা বলেছিলাম যে বিপিটি কোর্স, তোমাদের র্যাঙ্ক কার্ডে বিপিটি কোর্সের কিন্তু কোনো উল্লেখ নেই, তার জন্য অনেকেই একটু চিন্তিত ছিলে। তো দেখো রাতের দিকেই একটা নোটিশ প্রকাশিত করা হয়েছিল কালকেই, দেখো র্যাঙ্ক কার্ড অফ জেনপাস 2024 কি বলা হচ্ছে, দিস ইজ টু ইনফর্ম
to all concerned that course BPT will be read along with the courses as mentioned in the rank card JNPAS 2024 under GMR eligibility for centralized e-counseling। অর্থাৎ এই বিপিটিটা কোনোভাবে ওখানে প্রিন্টের সময় আসেনি বা ওদের লিখতে মনে ছিল না, তাই সেখানে বিপিটিটা নেই। তার মানে এই নয় যে বিপিটি বাদ দেওয়া হয়েছে, বিপিটি আছে, বিপিটি যেমন ছিল তেমন আছে, কোনো অসুবিধা নেই। এবার লাস্ট ইনফরমেশন, তোমরা প্রত্যেকেই জানো যে একটা ওবিসি রিলেটেড সমস্যা আমাদের রাজ্যে সৃষ্টি হয়েছে। ওবিসি রিলেটেড, সেটা বেসিক্যালি কিন্তু ওবিসি এ ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু সমস্যা বেশি। এবারে যেমন জেনপাসের রুলস বা ডাব্লিউবি জেই বোর্ডের রুলস, দেখো এনসিএল মাস্ট লাগবে। কি লাগবে? এনসিএল লাগবে অবশ্যই করে। যারা ওবিসি এ অথবা ওবিসি বি, তোমাদের র্যাঙ্কও এসছে, দেখবে ওবিসি বি র্যাঙ্ক এসছে, ওবিসি এ র্যাঙ্ক এসছে, তোমাদের 16 তারিখ যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 16 তারিখটা খুব ভাইটাল। 16ই অগস্ট একটা ভার্ডিক্ট আছে, এরপরে কিন্তু পুরো সিনারিওটা বোঝা যাবে যে কি হতে চলেছে, বাতিল হবে না থাকবে, বা স্থগিতাদেশ আসবে, বা কি হতে পারে। যাই হোক না কেন তোমাদের কিন্তু এনসিএলটা লাগবে। যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা অ্যাজ এ জেনারেল ট্রিট হবে, সেক্ষেত্রে জেনারেলদের কাট অফটা একটু বেড়ে যাবে, সেটা পরের কথা। 16 তারিখের আগে আমরা সেটা বলতে পারবো না। যদি আমরা ধরে নিই যে সেখানে আমাদের একটা ভালো রায় আসতে পারে যে পরীক্ষার্থীর উপর কোনো এফেক্ট পড়বে না, পরীক্ষার্থীদের উপর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছে, যদি সেটা হয় তাহলে কিন্তু তোমাদের এনসিএল সার্টিফিকেটটা করতেই হবে। সেই এনসিএল সার্টিফিকেটটা করতে হবে 1/4/2023 পরে হতে হবে সার্টিফিকেটটা। যাদের আছে তাদের আর এনসিএল করতে হবে না, যাদের নেই তাদের কিন্তু এনসিএল করতে হবে। এনসিএল করার নিয়ম হচ্ছে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লাই করতে হবে। আমি বলে দিচ্ছি, একটা ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লাই করতে হবে। সব থেকে প্রথম বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে করে নেবে, একটা ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লাই করবে। তারপরে একটা A4 সাইজে একটা তুমি দরখাস্ত লিখবে যে আমার প্রয়োজন ওবিসি এ, ওবিসি বি, এনসিএল যার যেটা আছে, এবং এই যে পার্টিকুলার পেজটা, এই পেজটা তোমাকে নিয়ে যেতে হবে। এই পেজ মানে ইনফরমেশন বুলেটিনের পেজ তোমাকে নিয়ে যেতে হবে, সাথে তোমাকে ফটো নিয়ে যেতে হবে, ফটো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যে পুরনো মানে এক্সিস্টিং যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে যেতে হবে। এবং যদি তুমি 18 বছরের নিচে হও, 18 বছরের নিচে তোমাকে একটা এফিডেভিট করতে হবে, উপরে হলে এফিডেভিট করতে হবে না। তো এইগুলো করলে তোমরা একটা এনসিএল পেয়ে যাবে। সেটা মোটামুটি দিনের দিনও হয়ে যায় বা 2 দিন সময় লাগে বড়জোর, ঠিক আছে? তো তোমরা করে নিও। তো এই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। জেনপাস ইউজি রিলেটেড সমস্ত তথ্য অথেন্টিক এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শেষ করা যাক।